আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমি ফ্যামিলি কন্টেন্ট বিডি থেকে আজকে আপনাদের দেখাবো আমি আমার অফিসে 15 জনের জন্য লেটা খিচুড়ি তৈরি করেছি। এখানে আমি খিচুড়ি তৈরি করার জন্য নিয়েছি পাতাকপি, নিয়েছি ফুলকপি, নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি পালং শাক, নিয়েছি আলু, নিয়েছি ডিম, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি ব্রয়লার মুরগি, নিয়েছি ডিম, নিয়েছি। তারপরে ফার্স্টে আমি চাল আর ডাল ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকানোর পরে আমি এখন এই দুইটা পাতিলে দিয়েছি, কারণ লোক তো অনেক বেশি, যে কারণে এক পাতিলে তো সম্ভব না। এজন্য দুইটা পাতিলে নিয়ে দুই পাতিলে তেল দিয়ে মশলা দিয়ে এখন আমি মশলাগুলি সুন্দর করে কষাইতেছি। মশলাগুলি যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিলে মানে একটু কষার ঘ্রাণটা দূর হয়ে যাবে, যে কারণে সুন্দর করে এখন ফুলকপি দিলাম। ফুলকপি দেওয়ার পর এখন আমি ছিম দিয়ে দেব। ফুলকপিটা ফার্স্টে একটু আমি কষিয়ে নিলাম, কারণ একটু গন্ধ আসে তো ফুলকপি থেকে। এই সিম দিয়ে দিলাম। সিমটা দেওয়ার পরে আমি নতুন আলু কেটে রেখেছিলাম, নতুন আলু দিলাম। নতুন আলু দেওয়ার সঙ্গে সঙ্গে সাথে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। তো এখন আমি এটা কষাবো। কষানোর পরে আমি ব্রয়লারের গোশত ব্যালেন্স করা ছিল, ওইটা অন্য পাতিলে সুন্দর করে আমি কষিয়ে ভালো করে ময় মশলা দিয়ে লবণ দিতেছি 1 চামচ, পেস্ট দিতেছি অনেক পরিমাণ মতো, হলুদ দিলাম 1 চামচ, মরিচ দিলাম 1 চামচ। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এই পাশে আমি পাতাকপি দিয়ে দিচ্ছি, ওই যে ফুলকপি দিছিলাম, আলু দিছিলাম, তার সঙ্গে পাতাকপি দিয়ে দিচ্ছি। পাতাকপি দেবো এখন পালং শাক দিয়ে দিচ্ছি। এটাকে এখন কষিয়ে সুন্দর করে ঢেকে দিব, যাতে করে সুন্দর করে কষানো হয়ে যায়। ঢেকে দিলাম। এখন আমি ব্রয়লারের ব্যালেন্স করা গোশতটাকে সুন্দর করে কষিয়ে নিতে আসি। তো এটাকে ভালো করে কষানোর পর এটা আমি এখন দেখি কি হলো। এটা কিন্তু আমার হয়ে গেছে, অমায়িক হয়ে গেছে। এটা এখন আমার সুন্দর করে হয়ে যাওয়ার পরে আমি এখন ওইটাকে সবজিটাকে উঠিয়ে রাখতেছি। উঠিয়ে রাখার পরে আমি এইটার ভিতরে আবার তো তেল দিয়ে দেবো। এখন তেল দিয়ে হালকা পেঁয়াজ দিব। এই আমি তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে এখন এটার ভিতরে আমি পেস্ট দিব। পেস্ট দিয়ে এখন শুধু নাড়াচাড়া করার পরে কিন্তু আমি চাল দেবো, তার আগে দেবো না, কারণ পেস্টটা একটু হালকা একটু ব্যালেন্স মতো, পেস্টটা একটু হালকা বাদামি কালার করব। তো এখানে গোশতটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। গোশতটাকে কষানোর পরে টাকায় দিচ্ছি, কারণ তাতে করে যেন ওটা নরম হয়ে যায়। এখন দুইটা ভাগ করে নিচ্ছি, একটা ভাগ দিচ্ছি আমি এখানে। এটা কষিয়ে নেবো, এক ভাগ এখানে দিয়ে সুন্দর করে আমি আবার কষাবো তেল মরিচ দিয়ে কষাতেছি। এখন আমি চাল দিয়ে দেব, 2 পাতিলে চাল ভাগ করে দিয়ে দেব। তারপর আমি চালটাকে সুন্দর করে ভালোভাবে নাড়িয়ে সারিয়ে সব প্রতিটা চালের দানায় দানায় যেন হলুদ মরিচ লেগে যায়। এখন আমি লাগানো হয়ে গেছে, এখন সুন্দর করে একটু পানি দিয়ে দেব। কষানো শেষ। এখন আমি যে সবজিটা উঠে রাখছিলাম, ওইটা সবজিটা এখন না দিলে তো তাহলে তো চালের সাথে মিশবো না, বা সবজি তো সব সেদ্ধ হয়নি, যে কারণে চালের সাথে আমি সবজিটারে মিক্স করে দিতেছি। মিক্স করে দেওয়ার পর এখন আমি পানি দেব। এই পানি দিতেছি, পানি দিয়ে আমি সুন্দর পরিমাণ মতো পানি দিতে হবে। যেহেতু আমি লেটা খিচুড়ি করব, সেজন্য আমার চালের উপরে 1 আঙ্গুল পর্যন্ত পানি দিতে হবে। এই 1 আঙ্গুল পরিমাণ পানি দিতে হবে, যাতে করে আমার চাল যেন সেদ্ধ হয়ে খিচুড়িটা যেন লেডা হয়ে যায়। এই দিয়ে দেখে দিলাম, মাশাল্লাহ। তো আমি কিছুক্ষণ পরে আবার আসতে আছি, আপনাদের দেখাচ্ছে। ওয়াও, অমায়িক হয়েছে, অমায়িক, সেই স্বাদ হবে। কারণ এভাবে খিচুড়ি রান্না করলে শীতকালে কিন্তু সেই স্বাদ হয়। আমি এখন ধনে পাতা দিচ্ছি, ধনে পাতা মিক্স করে দিলে কিন্তু একটা ঘ্রাণ আসে, খিচুড়ি থেকে একটা সুন্দর ফ্লেভার আসবো। কারণ যেহেতু আমরা অফিসের ভিতরে 15 জন মানুষের খাবার আমি তৈরি করতেছি। ওয়াও, আপনি দেখেন মানে খাবারটা যে কত স্বাদ হবে, যা বলার বাইরে। ইনশাআল্লাহ আপনারা এভাবে রান্না করলে খাবারটা